কৃষ্ণ। তো অপরা একাদশীর দিনকারে চলে এলাম তোমাদের সাথে একটা একাদশী রেসিপি শেয়ার করার জন্য। তোমরা অনেকেই একাদশীতে কী খাবো সেটা নিয়ে চিন্তায় পড়ে যাও, অনেকে আবার ফল খেয়ে থাকো, তাই জন্য কিন্তু তোমাদের সাথে আজ শেয়ার করবো নতুন একটা রেসিপি। হরে কৃষ্ণ, আমি সুধারানী চলে এলাম তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো মোটা দানার সাবু, বা যেটা বড় দানা হয়। তো সেই সাবুটাকে আমি একটুখানি হালকা কড়াতে রোস্ট করে নেওয়ার পর এই সাবুটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সি করে নেবো। মিক্সিতে কিন্তু খুব ভালো করে একদম মিহি পেস্টটা করতে হবে, যতটা মিহি করা যায় ততটা কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে। মিহি পেস্ট করার পর এবার একটা ছাঁকনি নিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নেবো, আর যতটা ছাকার পর থাকবে আরেকবার মিক্সি করে সেটা আবার আমি কিন্তু ছেঁকে নেবো। আর এখানে কিন্তু আমি 2টো আলু নিয়েছি 300 গ্রামের জন্য, আমি কিন্তু 2টো এখানে বড় দেখে সাইজের আলু নিয়ে সেদ্ধ করে নিয়ে এবার গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করা আলুটা পুরো কিন্তু সেই যে ছেঁকে রেখেছিলাম হচ্ছে সাবুটা তার মধ্যে দিয়ে দেবো। আর কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস দেবো, তো চলো তোমরা দেখতে থাকো। দিলাম অল্প একটু ধনেপাতা, দিলাম একটু হচ্ছে ভাজা মশলা, তোমরা যে কোনো ভাজা মশলা দিতে পারো, আবার জিরে গুঁড়োও দিতে পারো, যেটা ভেজে রাখো। একাদশীতে এমনি প্যাকেট জিরে গুঁড়ো খেতে নেই, তো তোমরা এমনি হালকা একটু কড়াই নেড়ে সেটা জিরে করে নিয়ে নেবে। এবার দেবো হচ্ছে একটুকুনি গোলমরিচ, তো গোলমরিচটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল হবে, তোমরা লঙ্কাও দিতে পারো। এবার দেবো হচ্ছে অল্প পরিমাণ, যতটা যার যেরকম স্বাদ তেমন নুনটা দিয়ে দেবে। দিয়ে এবার একটুকুনি ভালো করে কিন্তু মাখতে থাকবো। আর ওইদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, ঈষৎ উষ্ণ জলটা কিন্তু আমি দেবো যতটা পরিমাণ কিন্তু লাগে, আর যতটা সফট হবে। আর যদি তোমাদের মনে হয় যে এখনও শক্ত আছে তখন কিন্তু তোমরা একটু জল দিয়ে ভালো করে মেখে নেবে, কারণ হচ্ছে সাবুতে একটু জলটা বেশি লাগে, তো সেই পরিমাণ তোমাদের মতো যতক্ষণ সফট হচ্ছে একটু জল দিয়ে কিন্তু মেখে নেবে। আর ভালো করে ঢাকা দিয়ে দেবে প্রায় আধ ঘন্টার মতো। আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলে কিন্তু বেশ সফট হয়ে যাবে। তারপরে কিন্তু এরকম একটা বড় বড় করে লেচি কেটে নেওয়ার পর একটু ভালো করে গোল করে নিয়ে বেলে নেবে। বেলবে তখন কিন্তু একটু অসুবিধা হবে, এখানে ওখানে একটু ফেটে ফেটে যাবে, তো যেহেতু এটা সাবুর তাই কিন্তু একটুকুনি অসুবিধা হবে। তো তোমরা সেটা একটুকুনি ঠিকঠাকভাবে বেলে নেবে। আর এর মধ্যে কিন্তু সাবুর গুঁড়ো দেবে, সাবুর গুঁড়ো দিলে কিন্তু তোমরা যেই সাবুটা গুঁড়ো করে রেখেছো সেই সাবুটা দিয়ে কিন্তু তোমরা বেলে নেবে, তাতে কিন্তু আর আটকাবে না, আর সহসাই কিন্তু উঠে আসবে। তারপরে কিন্তু এরকম একটা বেলে নিয়ে একটা ছোট্ট বাটি, আমার বাটিটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা একটা ছোট্ট বাটি করে বেশ কেটে নিয়ে একটা গোল মতো শেপে আনবে। সাবুর পরোটা এত পরিমাণ ভালো লাগে খেতে, তোমরা একবার খেলে কিন্তু বারবার তোমাদের এটা করে খেতে ইচ্ছা হবে প্রতিটা একাদশীতে। তো এবার আমি এখানে অল্প আঁচের মধ্যে ভালো করে এপিট ওপিট ভালো করে কিন্তু আমি ভেজে নেব, যতক্ষণ না একটু সাদা টাইপের হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু খুব দেখছো অল্প অল্প সাদা সাদা হচ্ছে, তো এটা কিন্তু পুরোটাই সাদা হয়ে যাবে। তারপরে তোমরা সানফ্লাওয়ার তেল কিন্তু একাদশীতে আমরা পাই, তো তোমরা কিন্তু সানফ্লাওয়ার তেলটা অল্প পরিমাণ দিয়ে এপিট ওপিট কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবে। দেখবে আস্তে 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 কিন্তু বেশ পরোটা কিন্তু ফুলবে। যেমন তোমরা পরোটা ফোলাও তেমন কিন্তু এই সাবুর পরোটাও কিন্তু বেশ গোল গোল হবে। তো সাবু দিয়ে তৈরি, তাই কিন্তু একটু টাইম সাপেক্ষ ব্যাপার, তোমরা কিন্তু একটু টাইম নিয়ে এটা করতে হবে। তো আমার কিন্তু প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো এটা মাখতে, এটা অনেকটা টাইম নিয়ে কিন্তু মাখতে হয়েছিলো, কিছুতেই নরম হচ্ছিল না। তো তারপরে কিন্তু অনেক কষ্টে এটা নরম করেছি। আর দেখছো কি সুন্দর ফুলছে আমার এই পরোটাটা। তোমরা কিন্তু এক এক করে সবকটা ভেজে নেবে। আর তোমরাই কিন্তু এটার সাথে আলুর দম দিয়ে পেতে পারো, তারপরে তোমরা আলুর সবজি দিয়ে পেতে পারো। তোমরা যদি আলুর দমের রেসিপি চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব। তো এই যে আমার আমার পরোটাগুলো তো সব ভাজা হয়ে গেল, তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি যে পরোটাটা কেমন হয়েছে, পরোটাটা কতটা নরম হয়েছে। প্রথমেই বলেছিলাম যে এত সুন্দর পরোটা, এত সফট পরোটা, তো দেখো একদম কিন্তু রুমালের মতো ভাজ হয়ে যাচ্ছে, এত পরিমাণ সফট হচ্ছে। তো তোমাদের বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু একাদশী করতে পারে না, তো এইগুলো রান্নাগুলো করলে কিন্তু তারাও তোমাদের সাথে একাদশী করবে। চলো এবার আমাদের প্রভুদেরকে দিয়ে দিই প্রসাদ পেতে। আর আমার প্রভু কিন্তু এটা পেয়ে খুব খুশি হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।